মহেন্দ্রনাথ ভট্টাচার্য শ্রী শ্রী প্রেমিক মহারাজ ছিলেন তৎকালীন আন্দুল রাজবাড়ির রাজা বিজয় কেশব রায়ের সভাকবি এবং তার ঘনিষ্ঠ ও বাল্যবন্ধু শ্রী কৃষ্ণধন মল্লিক মহাশয় ছিলেন সভাগায়ক। রাজা বিজয় কেশব রায় ছিলেন একজন সংস্কৃতি মনস্ক মানুষ। শ্রী শ্রী প্রেমিক মহারাজ কালী কীর্তন রচনা করতেন এবং শ্রী কৃষ্ণধন মল্লিক মহাশয় সেই রচনার সুর প্রদান করতেন। দুজনের মিলিত প্রয়াসে আজ থেকে ঠিক ১৪৫ বছর পূর্বে আন্দুল রাজবাড়িতে সৃষ্টি হয়েছিল আন্দুল কালী কীর্তন সমিতি। আন্দুল কালী কীর্তন সমিতি শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদ ধন্য সংস্থা। ঠাকুর নিজে আন্দুল কালী কীর্তন শুনতে পছন্দ করতেন। এক ভক্তের বাড়ি এই কালী কীর্তন শুনে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। তাই শ্রী শ্রী মায়ের নির্দেশে ঠাকুরের জন্মতিথিতে বেলুর মঠে আন্দুল কালী কীর্তন সমিতি ঠাকুরকে দীর্ঘ ১১৬ বৎসরেরও বেশি সময় ধরে কালী কীর্তন শুনিয়ে আসছে। আজ এই সমিতি তার দীর্ঘ ১৪৫ বছর অতিক্রম করতে চলেছে। সেই উপলক্ষে আগামী ২৯শে ডিসেম্বর ২০২৪ রবিবার আন্দুল কালী কীর্তন সমিতির উৎসস্থল আন্দুল রাজবাড়িতে ১৪৫তম বর্ষপূর্তির উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ৯টা হইতে সারাদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এই বিশেষ দিনে আন্দুল কালী কীর্তন সমিতি দ্বারা আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় মঞ্চ আলোকিত করতে আসছেন আমাদের প্রধান অতিথি শ্রীমৎ স্বামী রীতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠ, হাওড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মাননীয় শ্রীযুক্ত কুশল চৌধুরী মহাশয়, অছি দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এস্টেট। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অজয় ভট্টাচার্য এবং ডক্টর প্রবাল রায়চৌধুরী, অধ্যাপক, ইংরেজি বিভাগ ও নির্দেশক, সেন্টার ফর নিউ ইন্ডিয়া স্টাডিজ, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, কলকাতা। এবং উপস্থিত থাকছেন শ্রী কৌস্তব সান্যাল, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স বিভাগ, বেঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সারাদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৪৫তম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হবে। সমগ্র অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আন্দুল কালী কীর্তন সমিতির কালী কীর্তন। এছাড়াও সারাদিন ব্যাপী বিভিন্ন নামি দামি শিল্পীদের পরিবেশনায় মঞ্চ আলোকিত হবে। সমস্ত সংস্কৃতি মনস্ক মানুষকে আন্দুল কালী কীর্তন সমিতির তরফ থেকে জানায় সাদর আমন্ত্রণ। মহেন্দ্রনাথ ভট্টাচার্য শ্রী শ্রী প্রেমিক মহারাজ ছিলেন তৎকালীন আন্দুল রাজবাড়ির রাজা বিজয় কেশব রায়ের সভাকবি এবং তার ঘনিষ্ঠ ও বাল্যবন্ধু শ্রী কৃষ্ণধন মল্লিক মহাশয় ছিলেন সভাগায়ক। রাজা বিজয় কেশব রায় ছিলেন একজন সংস্কৃতি মনস্ক মানুষ। শ্রী শ্রী প্রেমিক মহারাজ কালী কীর্তন রচনা করতেন এবং শ্রী কৃষ্ণধন মল্লিক মহাশয় সেই রচনার সুর প্রদান করতেন। দুজনের মিলিত প্রয়াসে আজ থেকে ঠিক ১৪৫ বছর পূর্বে আন্দুল রাজবাড়িতে সৃষ্টি হয়েছিল আন্দুল কালী কীর্তন সমিতি। আন্দুল কালী কীর্তন সমিতি শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদ ধন্য সংস্থা। ঠাকুর নিজে আন্দুল কালী কীর্তন শুনতে পছন্দ করতেন। এক ভক্তের বাড়ি এই কালী কীর্তন শুনে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। তাই শ্রী শ্রী মায়ের নির্দেশে ঠাকুরের জন্মতিথিতে বেলুর মঠে আন্দুল কালী কীর্তন সমিতি ঠাকুরকে দীর্ঘ ১১৬ বৎসরেরও বেশি সময় ধরে কালী কীর্তন শুনিয়ে আসছে। আজ এই সমিতি তার দীর্ঘ ১৪৫ বছর অতিক্রম করতে চলেছে। সেই উপলক্ষে আগামী ২৯শে ডিসেম্বর ২০২৪ রবিবার আন্দুল কালী কীর্তন সমিতির উৎসস্থল আন্দুল রাজবাড়িতে ১৪৫তম বর্ষপূর্তির উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ৯টা হইতে সারাদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এই বিশেষ দিনে আন্দুল কালী কীর্তন সমিতি দ্বারা আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় মঞ্চ আলোকিত করতে আসছেন আমাদের প্রধান অতিথি শ্রীমৎ স্বামী রীতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠ, হাওড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মাননীয় শ্রীযুক্ত কুশল চৌধুরী মহাশয়, অছি দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এস্টেট। এছাড়াও
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অজয় ভট্টাচার্য এবং ডক্টর প্রবাল রায়চৌধুরী, অধ্যাপক, ইংরেজি বিভাগ ও নির্দেশক, সেন্টার ফর নিউ ইন্ডিয়া স্টাডিজ, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, কলকাতা। এবং উপস্থিত থাকছেন শ্রী কৌস্তব সান্যাল, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স বিভাগ, বেঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৪৫তম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হবে। সমগ্র অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আন্দুল কালী কীর্তন সমিতির কালী কীর্তন। এছাড়াও সারাদিনব্যাপী বিভিন্ন নামিদামি শিল্পীদের পরিবেশনায় মঞ্চ আলোকিত হবে। সমস্ত সংস্কৃতি মনস্ক মানুষকে আন্দুল কালী কীর্তন সমিতির তরফ থেকে জানায় সাদর আমন্ত্রণ। মহেন্দ্রনাথ ভট্টাচার্য শ্রী শ্রী প্রেমিক মহারাজ ছিলেন তৎকালীন আন্দুল রাজবাড়ির রাজা বিজয় কেশব রায়ের সভাকবি এবং তার ঘনিষ্ঠ ও বাল্যবন্ধু শ্রী কৃষ্ণধন মল্লিক মহাশয় ছিলেন সভাগায়ক। রাজা বিজয় কেশব রায় ছিলেন একজন সংস্কৃতি মনস্ক মানুষ। শ্রী শ্রী প্রেমিক মহারাজ কালী কীর্তন রচনা করতেন এবং শ্রী কৃষ্ণধন মল্লিক মহাশয় সেই রচনার সুর প্রদান করতেন। দুজনের মিলিত প্রয়াসে আজ থেকে ঠিক ১৪৫ বছর পূর্বে আন্দুল রাজবাড়িতে সৃষ্টি হয়েছিল আন্দুল কালী কীর্তন সমিতি। আন্দুল কালী কীর্তন সমিতি শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদ ধন্য সংস্থা। ঠাকুর নিজে আন্দুল কালী কীর্তন শুনতে পছন্দ করতেন। এক ভক্তের বাড়ি এই কালী কীর্তন শুনে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। তাই শ্রী শ্রী মায়ের নির্দেশে ঠাকুরের জন্মতিথিতে বেলুর মঠে আন্দুল কালী কীর্তন সমিতি ঠাকুরকে দীর্ঘ ১১৬ বৎসরেরও বেশি সময় ধরে কালী কীর্তন শুনিয়ে আসছে। আজ এই সমিতি তার দীর্ঘ ১৪৫ বছর অতিক্রম করতে চলেছে। সেই উপলক্ষে আগামী ২৯শে ডিসেম্বর ২০২৪ রবিবার আন্দুল কালী কীর্তন সমিতির উৎসস্থল আন্দুল রাজবাড়িতে ১৪৫তম বর্ষপূর্তির উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ৯টা হইতে সারাদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এই বিশেষ দিনে আন্দুল কালী কীর্তন সমিতি দ্বারা আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় মঞ্চ আলোকিত করতে আসছেন আমাদের প্রধান অতিথি শ্রীমৎ স্বামী রীতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠ, হাওড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মাননীয় শ্রীযুক্ত কুশল চৌধুরী মহাশয়, অছি দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এস্টেট। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অজয় ভট্টাচার্য এবং ডক্টর প্রবাল রায়চৌধুরী, অধ্যাপক, ইংরেজি বিভাগ ও নির্দেশক, সেন্টার ফর নিউ ইন্ডিয়া স্টাডিজ, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, কলকাতা। এবং উপস্থিত থাকছেন শ্রী কৌস্তব সান্যাল, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স বিভাগ, বেঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৪৫তম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হবে। সমগ্র অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আন্দুল কালী কীর্তন সমিতির কালী কীর্তন। এছাড়াও সারাদিনব্যাপী বিভিন্ন নামিদামি শিল্পীদের পরিবেশনায় মঞ্চ আলোকিত হবে। সমস্ত সংস্কৃতি মনস্ক মানুষকে আন্দুল কালী কীর্তন সমিতির তরফ থেকে জানায় সাদর আমন্ত্রণ।